তো হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই মোটামুটি আছো, ভালো আছো বলবো না, কারণ আমি এতদিন ভালো ছিলাম না। কারণ গত এক মাস ধরে আমাদের পশ্চিমবঙ্গে যা কাণ্ড সব ঘটছে সেইটা নিয়ে যারা মানুষ অন্তত তারা তো খুব একটা ভালো থাকবে না, তাও আমাদের ভালো মন্দ সব কিছু মিলিয়ে মিশিয়েই থাকতে হয়। তো যাই হোক, আমি গত মাসের মানে আগস্টের সম্ভবত 12 তারিখে ঘটনাটা জানতে পেরেছিলাম। তো সেই দিনকে জিনিসটা তো প্রচণ্ড মর্মান্তিক ঘটনা। তার জন্য সেদিনকেই মনে মনে আমি ভেবেছিলাম যে যতদিন না ঠিকঠাক জাস্টিস হচ্ছে ততদিন আমি কোনো ভিডিও করব না। তো আমি সেই মতো ফেসবুকে বলো ইউটিউবে বলো কোনো ভিডিওই ছাড়িনি। তো এবার আজকে আমি ভীষণ 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 খুশি, কারণ আমি আজ 9টা 28 মিনিটে আমি দেখলাম যে অভয়াকাণ্ডে দুজনা ধরা পড়েছে। দুজনা বলতে আমাদের সঞ্জীব স্যার, উনি তো আগেই ছিলেন দুর্নীতি কেসে, মানে ওই সিবিআই হাতে ছিলেন গ্রেপ্তার। আজকে নাকি অভয় ধর্ষণ প্লাস খুন দুটোর জন্য উনি আবারও গ্রেপ্তার হয়েছেন। আর একজনা আছে টালা থানার ওসি, হচ্ছে কি নামটা, হ্যাঁ অভিজিৎ মণ্ডল। তো যাই হোক, অন্তত সিবিআই 1 মাসের মাথায় মানে 35 দিন বা 36 দিনের মাথায় দুজনাকে ধরতে পেরেছে, এটাতে একটা সেলিব্রেট করাই যেতে পারে, তাই না? তাই দেখো আমি এদের সেজে বুঝে এসেছি, মানে ভালো মতো সেজেছি। অনেক দিনের ছোটো কিন্তু লিপস্টিক দিইনি, যাই হোক আজকে দিয়েছি হালকা করে। আর এই নিয়ে তো আমি ভীষণ 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 খুশি। তো ভাবছি কালকে এই নিয়ে একটা ভিডিও আমি করবই। তো তোমরাও অবশ্যই কিন্তু আমার সঙ্গে থেকো। আর হচ্ছে যারা এই ব্যাপারে খুশি, মানে যারা এই ব্যাপারে ভীষণ ভীষণ খুশি হয়েছ, তারা হচ্ছে কমেন্ট বক্সে একবার কিন্তু জানিও, ঠিক আছে? আর আমি যখন এই ঘটনা জানতে পারলাম, বিশ্বাস করুন এত আনন্দিত হয়েছি, এত খুশি হয়েছি যে খানিকক্ষণ আমার চোখ দিয়ে একটু জল বেরিয়েই গেছে। যাই হোক, বলে না খুশির আনন্দে চোখ দিয়ে জল পড়ে, সেটা হয়েছে। তো যাই হোক, এই মানে এই খুশিটা তোমাদের সঙ্গে ভাগ না করে থাকতে পারলাম না, যেহেতু অনেকদিন ভিডিও করিনি আমি। তো ভাবলাম এটা তোমাদের সঙ্গে ভেবেছিলাম প্রথমে কালকে সকালবেলা ভিডিওটা করবো। তো যাই হোক, আর থাকতে পারলাম না। এখন বাজে কটা বলো তো? 10টা 15 রাত্রি। তো যাই হোক, আমি 10টা 15তেই ভিডিওটা করে ফেললাম। এরকম 1 মিনিটে অনেক 2 মিনিট হয়ে গেল ভিডিওটা। তো যাই হোক, আমি তো ভীষণ 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 খুশি। আরও খুশি হব বেশি, আরও 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 মানে ভেতর থেকে আরও বেশি খুশি হব যখন বাকি যেন ধরা পড়বে, তাদের ঠিকঠাক শাস্তি হবে। তো সিবিআইকে স্যালুট। ওহ, বাম্পার কাজ করেছে, বাম্পার, বলা যায় না। আমি হেভি খুশি, হেভি খুশি। আর তোমরা কারা কারা খুশি কমেন্ট বক্সে এসে মানে বলবে। আর ওই যে আমি ভিডিও পোস্ট করেছিলাম বলে একজনা কি বলবো, দাদাভাই বলবো না কি বলবো জানি না, যাই হোক দাদাভাই বলে দিলাম। তা তোমাকে বলি, তুমি বলেছিলে না যে যারা পুলিশকে নিয়ে কথা বলছে, হচ্ছে তাদের সেই সব ছেলেমেয়েরা যারা মানে বলছে, প্রতিবাদ করছে, পুলিশকে নিয়ে বাজে বাজে বলছে, তাদের নাকি তারা নাকি মানুষ না, তাদের নাকি মনুষ্যত্ব নেই, পুলিশরা নাকি রাত দিন জেগে আমাদের সেবা দেয়। হ্যাঁ অবশ্যই দেয়, সব মানুষ সমান তো বলবো না, হাতে যিনি 5টা আঙুল সমান হয় না, পুলিশরাও তাই। এই তো ধরা পড়লো, এবার কি বলবে তুমি দাদাভাই? হ্যাঁ এবার তোমার মুখটা কোথায় রাখবে? বাচ্চা দিয়ে তো ভিডিও ভালোই বানিয়েছিলে, এবার তুমি মুখটা কোথায় রাখবে? এই তো ধরা তো পড়ে গেল না, উনি অসুস্থ, এতগুলো হাসপাতালে অ্যাডমিট হতে গিয়েছিলেন, অসুস্থ ছিলেন, ভর্তি ছিলেন, তো কোথায়? এখন তো সে ধরা পড়লই। তো যখন কথা বলবে ভেবে চিনতে বলবে। এই যে সারা রাজ্য কোনো রকম বলবো, দেশই বলা চলে, সারা দেশ জাস্টিস চাইছে, এমনি না, ঠিক আছে? বলে না যা রটে তার কিছুটা হলেও বটে, কিছুটা না, এখানে পুরোটাই বটেছে। আমরা যেমন যাদের সন্দেহ করছি, আস্তে আস্তে তারা সবাই সামনে আসবে। কাজেই না জেনে শুনে অন্তত সোশ্যাল মিডিয়ায় এসে উল্টোপাল্টা কমেন্ট করবে না, ঠিক আছে? এবার তোমার মুখটা তুমি কোথায় লুকাবে? যাও দেখো কোন গর্তের মধ্যে মুখটা ঢোকাতে পারো। তো যাই হোক, বাদ দাও ওসব মানুষের কথা, বাদ দাও। আমি জাস্ট আমার বন্ধুদের বলতে এসেছি, বা আমার ইউটিউবে যা ফ্যামিলি মেম্বার আছে তাদের বলতেছি আমি ভীষণ 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 খুশি। তো যাই হোক, কালকে আমি একটা ভিডিও তো বানাবোই। আর দেখো আমার টিভি এখনও চলছে, এই দেখো। তো যাই হোক, টিভিটা দেখানোর পারমিশন আছে কিনা জানি না, আমি আজ ভীষণ খুশি বলে আমি জাস্ট টিভিটা দেখে ফেলেছি। আমার টিভিতে এখনও খবর হচ্ছে, আমি খবর দেখছি আর সব কিছু আপডেট নিচ্ছি, কারণ তোমার দাদাভাই বাড়িতে নেই, তোমার দাদাভাই সরি দাদা উচ্চারণটা ভুল হয়ে গেছে। যাই হোক, তোমার দাদাভাই হচ্ছে কলকাতা গেছে, মানে আমার শ্বশুরবাড়ি গেছে, ওখানে হচ্ছে ওই আমার শ্বশুর শাশুড়িটা অসুস্থ, জ্বর এসছে, তাই দেখতে গেছে। তো এই যতক্ষণ আমি টিভিটা চালিয়েই রেখেছি, আমি একটু একটু করে খবর দেখছি আর ওকে আপডেট দিতে থাকছি, বুঝেছো তো? তো যাই হোক, চলো আজকের মতো টাটা বাই। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আর কমেন্টে কিন্তু সবাই বলবে তোমাদের মনের অবস্থা কেমন, তোমাদের কেমন লাগছে, ঠিক আছে? টাটা।